নমস্কার, অল্টারনেট স্টাডি লার্নিং মেড ইজিয়ার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আমি লবদা। দেখো, আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হবে WBP এক্সারসাইজ মেন্সের উপরে। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে ইংলিশের একটা প্র্যাকটিস সেট করাবো। ঠিক আছে, আশা করা যায় এই প্র্যাকটিস সেট থেকে তোমাদের পরীক্ষায় আসবে। দেখো, আজকে হচ্ছে আমাদের ডে 1, এর পরের থেকে আমাদের ডেলি এখানে প্র্যাকটিস সেট করানো হবে। তাই তোমরা যারাই চ্যানেল নতুন আছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, এর আগে আমরা নাউনের চ্যাপ্টার করেছিলাম। ওকে, তোমরা যারা আজকে চ্যানেলটিতে প্রথম আসছো তারা দেখবে প্লেলিস্ট অ্যাড করা আছে, প্লেলিস্টে নাউনের চ্যাপ্টার রয়েছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। দেখো, আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা করব এটা মেনলি আমাদের বেস করবে নাউনের উপরে। ওকে, চলো দেখা যাক। আজকে আমরা করব এরর স্পটিং। চলো শুরু করা যাক। দেখো, এই যে সেন্টেন্সটা রয়েছে, দ্য মাদার ইন লস গ্যাদার টুগেদার টু ডিসকাস সার্টেন ফ্যামিলি ইস্যুস হ্যাড টু বি সর্টেড আউট। দেখো, এখানটায় কোথায় এরর রয়েছে? এখানে এরর রয়েছে আমাদের মাদার ইন লসে। ঠিক আছে, এখানে মাদার ইন লসে এরর রয়েছে। দেখো, দ্য মাদার ইন লস গ্যাদার টুগেদার টু ডিসকাস সার্টেন ফ্যামিলি ইস্যুস। ঠিক আছে, মাদার ইন লস আমরা কি জানি? যদি মাদার ইন লস বসে তার লাস্টে অ্যাপোস্ট্রফ এস হয়। যদি মাদার ইন ল এর সম্পর্কে বোঝায় তখন কি হয়? লাস্টে অ্যাপোস্ট্রফ এস হয়। ঠিক আছে, আর যদি মাদার ইন ল এর প্লুরাল ফর্ম হয় তাহলে কি হয়? তাহলে মাদারের পরে, তার মানে এখানে এস হয়। ঠিক আছে, যদি প্লুরাল হয় তখন শুধু এস হয়, আর সেটা এই প্রথম অংশ, তার মানে মাদার এর পরে এস হয়। আর যদি অ্যাপোস্ট্রফ এস হয় তার মানে মাদার ইন ল এর এরকম যদি বোঝায় তাহলে কিন্তু অ্যাপোস্ট্রফ এস হয়, আর সেটা লসের পরে হয়। ঠিক আছে, তারপরে দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন, দ্য স্টাফ অফ দ্যাট কলেজ ইজ নট হ্যাপি উইথ দেয়ার নিউ ওয়ার্কিং কন্ডিশনস। দেখো, এখানে কি ভুল রয়েছে? এখানে একটা জিনিস দেখো, দ্য স্টাফ বলেছে, এখানে স্টাফ, তারপরে দেখো কি বলেছে, দেয়ার নিউ ওয়ার্কিং, এখানে দেয়ার বলে দিয়েছে না? দেয়ার মানে কি সিঙ্গুলার আর প্লুরাল? প্লুরাল হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে প্লুরাল যদি হয় এটা, তাহলে এখানে যে ভার্বটা নিয়েছে তাহলে স্টাফটা তার মানে প্লুরাল বোঝাচ্ছে। তো তাহলে এখানে যে ভার্বটা নেবে সে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, কিন্তু এখানে রয়েছে কি আমাদের ইজ। তাহলে এখানে ভুলটা কোথায় রয়েছে? আমাদের বি পার্টে ভুল রয়েছে। নেক্সট দেখো, Kamal always says that the acoustics of this room is very bad. এখানে কোথায় ভুল আছে? দেখো, তোমরা যারা নাউনের ক্লাস করনি তারা প্লেলিস্টে ভিডিও পেয়ে যাবে, আগে নাউনের ক্লাসটা করতে হবে। তোমরা যদি 2 ঘন্টাও যদি এই নাউনের ক্লাসের পিছনে দাও তাও তোমরা পেরে যাবে, কারণ এখনও এক্সারসাইজ মেন্সের অনেকটাই দেরি রয়েছে। আগে WBP কনস্টেবলের প্রিলি হবে, তারপরে গিয়ে আমাদের এক্সারসাইজের মেন্স হবে। ওকে, তাই তোমাদের কাছে এখন ইনাফ টাইম আছে, তোমরা যদি এখন থেকে প্রিপারেশন নাও ভালো করে তাহলে তোমরা আরামসে ইংলিশটাকে ক্র্যাক করে দিতে পারবে। দেখো, কামাল অলওয়েজ সেস দ্যাট দ্য অ্যাকস্টিক্স অফ দিস রুম ইজ ভেরি ব্যাড। এখানে কি ভুল আছে? দেখো, এখানে ভুল আছে অ্যাকস্টিক্স। ঠিক আছে, অ্যাকস্টিক্সটা হচ্ছে প্লুরাল নাউন। ঠিক আছে, অ্যাকস্টিক্সটা আমাদের প্লুরাল নাউন হয়। ওকে, আর এটা যদি প্লুরাল নাউন হয় তাহলে এর ভার্বটা কী নেবে? ভার্বটাও এখানে প্লুরাল নেবে, তাহলে এখানে হবে অ্যাকস্টিক্স আর। ওকে, অ্যাকস্টিক্স আর হবে। চলো পরেরটা দেখা যাক। রেভারেন্স ফর লাইফ ইজ ওয়ান অফ দ্য মেন প্রিন্সিপাল অফ খ্রিশ্চান টিচিং। এখানে কি ভুল আছে? দেখো, এখানে কি রয়েছে? ওয়ান অফ। ঠিক আছে, আমরা কি জানি? ওয়ান অফ যদি থাকে, কখনো যদি ওয়ান অফ থাকে তার পরে যে নাউনটা হয় সে নাউনটা প্লুরাল নাউন হয়। ওকে, ওয়ান অফ দ্য প্লুরাল নাউন নেয়। ঠিক আছে, কিন্তু যে ভার্বটা নেয় সে ভার্বটা কি নেয়? সিঙ্গুলার ভার্ব নেয়। ওকে,
এখানে দেখো ওয়ান অফ দ্য রয়েছে, ওয়ান অফ দ্য মেন, এখানে প্রিন্সিপাল আছে, এই যে নাউনটা নিয়েছে প্রিন্সিপাল, এটা কি রয়েছে সিঙ্গুলার, এটা হবে কি প্লুরাল, তাহলে কি হয়ে যাবে প্রিন্সিপালস হবে। ওকে, প্রিন্সিপালস। নেক্সট দেখো, হি ইজ ওয়াচিং সাম ক্রিউ হু হ্যাজ জাস্ট কাম অন টু দ্য ডেক। এখানে কি বলা আছে, হি ইজ ওয়াচিং সাম ক্রিউ হু হ্যাজ জাস্ট কাম অন টু দ্য ডেক। দেখো হি ইজ ওয়াচিং সাম ক্রিউ বলেছে, সাম যদি বোঝাই আমরা, সাম বললে কি সিঙ্গুলার অর প্লুরাল, সাম মানে কি কিছু, কিছু মানে তো অবশ্যই একটা না, না একটা তো কিছু, কিছু মানে তো একটা বোঝায় না, কিছু মানে কি একের বেশি, অবশ্যই একের বেশি হবে, তাহলে কিছু হবে, তাই না? তাহলে এখানে ক্রিউ বলে দিয়েছে, তাহলে সাম ক্রিউ, তাহলে অবশ্যই এখানে কি হবে প্লুরাল হবে, হ্যাভ হবে। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট দেখো, এ গ্যাং অফ কাস্টমার্স ওয়েটেড ফর দ্য স্টোর টু ওপেন। এ গ্যাং অফ কাস্টমার্স, এ গ্যাং অফ কাস্টমার্স ওয়েটেড ফর দ্য স্টোর টু ওপেন, এখানে কি ভুল আছে? এখানে দেখো এ গ্যাং অফ কাস্টমার্স, এখানে এখানে এইটা ভুল আছে, কিভাবে? এ গ্যাং অফ কাস্টমার্স হয় না, ঠিক আছে, এ গ্যাং অফ রবার্স হয়, ঠিক আছে, এ গ্যাং অফ রবার্স মানে ডাকাত, এ গ্যাং অফ থিভস হয়, ঠিক আছে, কিন্তু এ গ্যাং অফ কাস্টমার্স হয় না, তাহলে এ কি অফ কাস্টমার্স হয়? এ গ্রুপ অফ কাস্টমার্স হয়। ওকে, এ গ্রুপ অফ কাস্টমার্স। নেক্সট দেখো আমাদের কি আসছে, I saw a girl in a flowered skirt and black stocking. এখানে কি ভুল আছে? I saw a girl in a flowered skirt and black stocking. এখানে কি ভুল আছে দেখো, এখানে ভুল আছে স্টকিংয়ে, স্টকিং মানে কি? স্টকিং মানে বড় মোজা। ওকে, দেখো মোজা কি একটা পরে মানুষে, মোজা কি একটা পরে, একটা পরে মোজা না, মোজা দুটো হয়, তাহলে কি হবে স্টকিংস হবে। ওকে, স্টকিংস, এখানে এস হবে। মনে রাখবে ট্রাউজার হয় না, ট্রাউজার্স হয়, ঠিক আছে, ট্রাউজার্স হয়, তারপরে কি সক্স হয়, সক হয় না কিন্তু সক্স হয়, তারপরে স্টকিংসও এস হয় লাস্টে। ক্লিয়ার? নেক্সট দেখো, দ্য পুলিশ হ্যাজ অ্যাবসোলুট প্রুফ অফ শঙ্করস গিল্ট। এখানে কি ভুল আছে? দেখো দ্য পুলিশ হ্যাজ রয়েছে এখানে, তাই না? দ্য পুলিশ হ্যাজ, এখানে কি আছে পুলিশ, পুলিশ হচ্ছে এমন একটা নাউন যে তারপরে সর্বদা কি নেয় প্লুরাল ভার্ব নেয়, ঠিক আছে, তাহলে এখানে হ্যাজে ভুল আছে, এখানে কি হবে আমাদের, এখানে হবে হ্যাভ। ওকে, নেক্সট দেখো, ইন্টারেস্ট অন মানি ইন এ সেভিং অ্যাকাউন্ট অ্যাকিউরস রেগুলারলি। দেখো এখানে কি ভুল আছে, ইন্টারেস্ট অন মানি ইন এ সেভিং অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে ভুল আছে সেভিংয়ে। তোমরা যারাও তোমাদের ব্যাংকের বই আছে দেখবে তো ভালো করে, ওখানে লেখা থাকে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট, কোনটা লেখা থাকে? ওখানে লেখা থাকে সেভিংস অ্যাকাউন্ট। ওকে, সেভিং অ্যাকাউন্ট কখনো হয় না, কি হয় সেভিংস অ্যাকাউন্ট, এখানে সেভিং আছে তাহলে এটা ভুল। নেক্সট দেখো কি বলছে, দ্য চার্জ ফর দ্য ডেলিভারি ফার্নিচার্স ইজ অ্যাডিশনাল। এখানে কোথায় ভুল আছে? দ্য চার্জ ফর দ্য ডেলিভারি ফার্নিচার্স ইজ অ্যাডিশনাল, এখানে ভুল আছে ফার্নিচার্সে, ঠিক আছে, তোমরা যারাও নাউনের ক্লাসটা দেখেছো তোমরা সবাই ভালো করে জানো, আমি ওখানে টোটাল 12টা মানে 12টা নিয়ম ওখানে আলোচনা করেছি, আমি 12টা নিয়মের মধ্যে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, সাথে আমি অ্যাপোস্ট্রফের আলোচনাটাও করেছি, তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। ফার্নিচার কখনো হয় না, ফার্নিচার্স হয় না কখনো, ফার্নিচার হয়, ঠিক আছে, এখানে এস হবে না। নেক্সট দেখো, এ 4 days ওয়ার্ক উইক উইল অ্যাফোর্ড আস মোর লিজার টাইম। এখানে কোথায় ভুল আছে? দেখো এ 4 days ওয়ার্ক, এ 4 days ওয়ার্ক
উইক উইল অ্যাফোর্ড আস মোর লিজার টাইম। এখানে কোথায় ভুল আছে? এখানে আমাদের ভুল রয়েছে এ ফোর ডেস, ডেসে ভুল রয়েছে, ঠিক আছে। আমরা কি জানি, মনে করো দুটো নাউন পরপর বসছে, তাহলে প্রথম যে নাউনটা থাকে দুটো নাউন যদি পরপর বসে, তাহলে প্রথমে যে নাউনটা থাকবে সেটা কি করবে, পর নাউনটার সম্পর্কে যদি বর্ণনা দেয় তাহলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আর সেই সময় সেই প্রথম নাউনটা কখনোই প্লুরাল ফর্মে বসতে পারবে না, ঠিক আছে, প্লুরাল হিসেবে বসতে পারবে না। ওকে, তাহলে এখানে ডেস হবে না, এখানে ডে হবে। নেক্সট দেখো, হিজ টু ব্রাদার্স রঞ্জন অ্যান্ড রাকেশ আর অ্যালুমনাস অফ ডন বস্কোস একাডেমি। হিজ টু ব্রাদার্স রঞ্জন অ্যান্ড রাকেশ আর অ্যালুমনাস। দেখো এখানে অ্যালুমনাস মানে কি? অ্যালুমনাস মানে হলো প্রাক্তন স্টুডেন্ট। ওকে, প্রাক্তন স্টুডেন্ট। এই যে অ্যালুমনাস রয়েছে এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম। ওকে, আর অ্যালুমনাসের প্লুরাল ফর্ম কি হয়? অ্যালুমনাই, ALUMNI, অ্যালুমনাই। ওকে, তাহলে এখানে কি ভুল আছে? অ্যালুমনাই হবে, তাই না? কারণ এখানে কি হয়েছে, রঞ্জন অ্যান্ড রাকেশ, এখানে দুজনের কথা বলেছে, তাহলে এখানে কি হবে? অ্যালুমনাই। ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো, হি ইনফর্মড মি দ্যাট হি হ্যাড গন টু ওয়ান অফ দ্য মিনিস্টার্স রেসিডেন্স অ্যান্ড স্টেড দেয়ার অল নাইট। এখানে কোথায় ভুল আছে? দেখো এখানে দেখো মিনিস্টার্স, ওয়ান অফ দ্য বলেছে না, ওয়ান অফ দ্য যদি বলে দেয় তাহলে কি হবে, এরপরে সর্বদা কী নেবে? প্লুরাল নেবে, তাই না? তাহলে এখানে কি রয়েছে? মিনিস্টার রয়েছে না, মিনিস্টার্স রয়েছে, ঠিক আছে, মিনিস্টার্স প্লুরাল হলে কি হয়? অ্যাপোস্ট্রফ এখানে হবে? এখানে যে অ্যাপোস্ট্রফটা রয়েছে, অ্যাপোস্ট্রফটা কি হবে? হবে না, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখানে মিনিস্টার্স হবে, এস হবে, শুধু এস হবে, এখানে অ্যাপোস্ট্রফ দিয়েছে, এটা হচ্ছে ভুল। নেক্সট দেখো, the building's roof need repairing, otherwise it may fall down and result into many persons death। এখানে কি ভুল আছে? The building's roof needs repairing, otherwise it may fall down and result into many persons death। দেখো আমরা জানি অ্যাপোস্ট্রফ এস, এই যে অ্যাপোস্ট্রফ এসটা বসে, অ্যাপোস্ট্রফ এস কখন কখন বসে? 1 নম্বর পয়েন্ট, অ্যাপোস্ট্রফ এস সর্বদা লিভিং থিংয়ের সাথে বসে। ওকে, লিভিং থিংয়ের সাথে বসে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট কি মনে আছে আমাদের? অ্যাপোস্ট্রফের ভিডিওতে এটা বলেছিলাম আমি, নন লিভিং থিংয়ের সাথে অ্যাপোস্ট্রফ কখনো বসে না। আরেকটা জিনিস কি, যদি পার্সনিফিকেশন থাকে তাহলে তাদের সাথে অ্যাপোস্ট্রফ এস বসে, ঠিক আছে। দেখো বিল্ডিংস জিনিসটা কি? নন লিভিং থিংস, তাহলে বিল্ডিংসের সাথে কি অ্যাপোস্ট্রফ বসবে? বসবে না, তাহলে এটা হচ্ছে এ দাগে ভুল। নেক্সট দেখো, আই ভিজিটেড জনস অ্যান্ড মেরিজ হাউস টুয়াইস বাট ফাউন্ড দ্য কাপল অ্যাবসেন্ট। এখানে কোথায় ভুল রয়েছে? আই visited John's and Mary's house twice but found the couple absent। দেখো এখানে কি বলেছে? কাপল মানে কি? এই যে জন এবং ম্যারি এরা একে অপরের সাথে রিলেটেড, তাই না? তাহলে যদি দুটো নাউন যদি এরকম বসে এবং যদি তাদের সম্পর্কে বোঝায় আর তারা যদি একে অপরের সাথে রিলেটেড থাকে, তাহলে কি হয়? অ্যাপোস্ট্রফ এসটা শুধুমাত্র পরের জনের সাথে বসে যদি তারা রিলেটেড থাকে। দেখো এখানে জন আর মেরি রিলেটেড, কিভাবে বুঝলাম রিলেটেড? কারণ এখানে এরপরে কাপল বলে দিয়েছে। কাপল মানে কি? এরা একে অপরের সাথে রিলেটেড, জন এবং মেরি, এরা কাপল। তাহলে এখানে জনের সাথে অ্যাপোস্ট্রফ এস এটা বসবে না, এখানে শুধুমাত্র মেরির সাথে অ্যাপোস্ট্রফ এস বসবে। ওকে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে বি দাগে ভুল। নেক্সট দেখো, এ টানস ওয়েট ইজ টু হেভি ফর এনিওয়ান টু ক্যারি অন হিজ হেড। এখানে কি ভুল আছে? দেখো এখানে এ টার্নস রয়েছে, দেখো এ যদি হয় না, এ তো কি, এ মানে কি সিঙ্গুলার বোঝায়, তাহলে কি এর পরে টার্নস হবে নাকি টার্ন হবে? এরপরে কি হবে? টার্ন হবে। এখানে দেখো এ টার্নস বলেছে, ঠিক আছে। এছাড়া কি এর টার্নস ওয়েট কেন বলবে?
এক টন ওজন, এক টনের ওজন বলে নাকি এক টন ওজন বলে? এক টনের বলে না তো কখনো, এক টন বলে, ঠিক আছে? তাহলে এ টন ওয়েট হবে, ঠিক আছে? নেক্সট দেখো, I stopped his going out late at night because the situation in the town was very tense. এখানে কি ভুল আছে দেখো, I stopped his going out, তোমরা বেশিরভাগ লোকজন ভাবছো এখানে হিজ গোয়িং আউট, এই হিজটা হিম হবে, এটা ভাবছো তোমরা বেশিরভাগ লোকজন, কিন্তু এই হিজ হিম না, এখানে এটা ঠিকই আছে। এই যে যেটা দেখছো হিজ গোয়িং আউট, এটা হচ্ছে জেরান্ড ভার্ব, ঠিক আছে? জেরান্ড। তোমরা যারা জেরান্ড পারো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, খুব শিগগিরই জেরান্ডের ভিডিও আসবে, ওকে? এখানে তাহলে এখানটায় কোনো ভুল নেই, ঠিক আছে? হি ইজ গোয়িং আউট, এখানে কোনো ভুল নেই। জেরান্ড যদি সেন্টেন্সের মাঝখানে বসে কখনো, ঠিক আছে, তাহলে তার আগে কি বসে? পজেসিভ অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? পজেসিভ অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে জেরান্ড মাঝখানে বসছে আর তার আগে পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ বসছে, তাহলে এটা কারেক্ট আছে, এখানে কোনো ভুল নেই। আর দেখি কোথাও ভুল আছে নাকি। আই স্টপড হিজ গোয়িং আউট লেট এট নাইট, ঠিক আছে অবধি। বিকজ দ্য সিচুয়েশন ইন দ্য টাউন ওয়াজ ভেরি টেন্স, এ ভার্বেরও ভুল নেই, ওয়াজেও ভুল নেই, কারণ এখানে দ্য সিচুয়েশন বলেছে, সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব। আর কোথাও ভুল নেই, এখানে দেখো এটা পাস্ট টেন্স আছে, তাহলে এটাও ওয়াজ পাস্ট টেন্সে আছে, ওকে? তাহলে এখানে কোনো ভুল নেই, এটা তাহলে কি হবে? নো এরর হবে, নো এরর। নেক্সট দেখো, দ্য ফিনান্স মিনিস্টার boasts of improving the economic condition of the countries, এখানে কোথায় ভুল আছে দেখো, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দ্য ফিনান্স মিনিস্টার বোস্ট অফ ইমপ্রুভিং দ্য ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রিজ, এখানে কান্ট্রিজ হবে না, অফ দ্য কান্ট্রি হবে, তাহলে এখানে কি হবে? অ্যাপোস্ট্রফ এসটা হবে না। নেক্সট কি আসছে, the life of the rich is not in many ways as peaceful as that of the poor, এখানে কোথায় ভুল আছে দেখো, তোমরা যারা অ্যাপোস্ট্রফের ক্লাস করেছো তারা সবাই জানবে, কি জানবে? যে যদি কখনো অফ দা বসে, যদি অফ দা বসে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফ আমরা এটা সেক্ষেত্রে বসাই না, ঠিক আছে? অ্যাপোস্ট্রফ আমরা সেক্ষেত্রে বসাই না যদি অফ দা থাকে, ওকে? আর যদি অফ দা যদি না থাকে তাহলে আমরা অ্যাপোস্ট্রফ বসাতে পারি, ঠিক আছে? আর এখানে দেখো দ্য লাইফ অফ দ্য রিচ, দ্য লাইফ অফ দ্য রিচ, দ্য লাইফ অফ দ্য রিচ মানে কি? রিচের লাইফ, ঠিক আছে? তাহলে দ্য লাইফ অফ দ্য রিচ, ঠিক সেরকম এখানে কি হচ্ছে? দ্যাট অফ এ, দ্যাট বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছে? দ্য লাইফ বোঝাচ্ছে, আর তারপরে অফ দ্য, তাহলে দ্য লাইফ অফ দ্য রিচ একই রকমভাবে কী হবে? অ্যাজ দ্যাট অফ দ্য কি? পুওর হবে, এখানে পুওরস দিয়েছে, তাহলে এখানে অ্যাপোস্ট্রফ এস হবে না। নেক্সট দেখো কি আসছে, ফর ইয়োর সেক অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইয়োর ওয়াইফ উই অল উইশ দ্যাট ইউ মে গেট দ্যাট জব, এখানে কোথায় ভুল আছে দেখো, এখানে কি বলছে? ফর ইয়োর সেক, ফর ইয়োর সেক মানে কি? তোমার নিজের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইয়োর ওয়াইফ, তার মানে কি? তোমার নিজের জন্য, একই সঙ্গে কি? তোমার বউয়েরও জন্য, তোমার বউয়ের, তাই না? তাহলে তোমার নিজের একই সঙ্গে তোমার বউয়ের, দেখো এখানে নিজের, ঠিক আছে? নিজের, এর এখানে এর বলছে, তাহলে কি? বউ এর হচ্ছে, তাই না? তাহলে বউ এর বোঝালে কি হয়? ওয়াইফ অ্যাপোস্ট্রফ এস, তাই না? ফর ইয়োর সেক তোমার নিজের, অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর ওয়াইফের, তাই না? তোমার বউয়ের, তাহলে এখানে অ্যাপোস্ট্রফ এস হচ্ছে। আর যদি এখানে অ্যাপোস্ট্রফ এস না বসাই তাহলে কি হচ্ছে? তোমার নিজের অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বউ, উই অল উইশ দ্যাট ইউ মে গেট দ্যাট জব, তাহলে সেক্ষেত্রে ভুল হয়ে যাবে, এখানে বউয়ের হতে হবে, ঠিক আছে? তাহলে এখানে বি দাগে ভুল ছিল। নেক্সট দেখো, the expert mason reported to the owner of the hotel that there was no question of the walls falling down, এখানে কোথায় ভুল আছে দেখো, একটুখানি আগে আমি তোমাদেরকে বলেছি যে বস্তু বা জড় পদার্থ যদি থাকে, তার মানে নন লিভিং থিংস যদি থাকে, তাদের সাথে কখনোই অ্যাপোস্ট্রফ এস বসে না। এখানে দেখো ওয়ালস ফলিং ডাউন, এখানে কি বলেছে? অ্যাপোস্ট্রফ এস কি কি হয়েছে? এখানে ওয়ালের সাথে বসছে, আর ওয়াল তো নন লিভিং থিং, ঠিক আছে? তাহলে এখানে হয়েছে ডি দাগে ভুল। নেক্সট দেখো, আচ্ছা,
আজকে আমাদের এই পর্যন্তই ছিল, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে তাড়াতাড়ি করে যাও চ্যানেলের প্লেলিস্ট চেক করো, ওখানে ইংলিশ বলে লেখা আছে, ইংলিশে ওখানে নাউন করিয়েছি আমি। নাউনের 2-3টে ভিডিও আছে নাউনের রুলসের উপরে, পার্ট 1 পার্ট 2 আর অ্যাপোস্ট্রফ বলে একটা ভিডিও আছে, ঠিক আছে। ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নাও, ওই ভিডিওটা দেখলে তোমরা সমস্ত কিছু বুঝে যাবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকে ডে 1 ছিল আমাদের, নেক্সট ডে আমাদের প্র্যাকটিস সেটের ডে 2ও হবে, ওকে। আমরা চেষ্টা করব যে আমরা টোটাল 40 দিনের মধ্যে পুরো WBP এক্সারসাইজ মেন্সের জন্য ইংলিশের সমস্ত রকম চ্যাপ্টারটাকে খুব ভালো করে কমপ্লিট করিয়ে প্র্যাকটিস সেটের মাধ্যমে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে আমাদের বিশ্বাস যে তোমরা অবশ্যই মেন্সটাকে ক্লিয়ার করতে পারবে, ওকে। আর অল্টারনেট স্টাডি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।